আজকের চ্যালেঞ্জটা হচ্ছে সারাদিন না ঘুমানো। এই ভিউটা দেখার জন্যই এখানে আসা ব্রিজের ওপরে আমি আর এই ভাইটা। আমার এতটাই কষ্ট হচ্ছে, আমি ভাই ফোনের পাশে বসে বসে শুধু টাইম দেখছি, আর মাত্র 3 মিনিট বাকি। ভাই এই 3টে মিনিট খুবই কষ্ট সহ্য করতে হবে, তারপরে ভাই সেই ঘুমাবো। আর আমি চ্যালেঞ্জটা তো কমপ্লিট করবই। আজকের চ্যালেঞ্জটা হচ্ছে সারাদিন না ঘুমানো, মানে 24 ঘন্টা জেগে সার্ভাইভ করা। চ্যালেঞ্জটা এর থেকে বেশি হার্ড করতে যাচ্ছে না, এর কারণ দিনের ন্যাচারালি স্পেসিফিক টাইমের ঘুম না ঘুমালে মেন্টালি বা ফিজিক্যালি ভাই হেভি প্রবলেমের মুখোমুখি হতে হয়। আমাদের এই বয়সে ডাক্তারি মতে 24 ঘন্টায় 7 থেকে 9 ঘন্টা শুধু ঘুম পড়ে কাটানোর কথা। এর আগেও আমি একটানা অনেক সময় জেগে দেখেছি, মাথা ব্যথা থেকে শুরু করে অনেক রকম প্রবলেমের মুখোমুখি হতে হয়। এখন বাজে সকাল 9টা, আর আজকে থেকে চ্যালেঞ্জটা করতে যাচ্ছি আর কালকে সকাল 9টা পর্যন্ত 24 ঘন্টা ফার্স্ট টাইম সার্ভাইভ করব না ঘুমিয়ে। জানি না কোনো প্রবলেমের মুখোমুখি হই কিনা, অনলি তোমাদের জন্য এরকম রিস্ক নিতে যাচ্ছি। একটা প্ল্যান করেছি, যে সময়টা আমার মানে ঘুম পাবে সেই সময় আমি বাড়ির বাইরে কাটাবো, খেলাধুলো করে বা ঘুরে বেড়িয়ে ভাই টাইমটা স্পেন্ড করা লাগবে। সেই কারণে আমি সারা জায়গায় ঘুরে ঘুরে বেড়াবো, খেলাধুলো করে বেড়াবো। এখন বাজে 12:50, আর এখন ভাই মেসে আমি খেলা করতে নামছি। আর টাইম যে করে হোক ভাই 24 ঘন্টা স্পেন্ড করতে হবে যা এক করে। তো চলো খেলাধুলো করি কিছুক্ষণ। হ্যান্ড খেলার পরে শুরু হয় হাফ হ্যান্ড টেস্ট। দুঃখের বিষয়, এই টেস্টে আমার ব্যাটিংয়ের সময় ক্যামেরাটা অফ ছিল। এই নয় যে আমার পারফরমেন্স খুবই খারাপ ছিল, আমাদের টিমের সবার পারফরমেন্স খুবই ভালো ছিল। আমাদের টিমের ভিতরে একজনের 50ও ছিল, আর আমরা সবাই মিলে টার্গেট দিয়েছিলাম 131। ওরা ওই টার্গেটে নেমে 48 রানে 3 উইকেট হারিয়ে লাস্ট 2 উইকেট হাতে নিয়ে সময়ের জন্য লিমিট ওভারের শিকার হয়। এই খেলাটা হেভি ইন্টারেস্টিং ছিল। তো এক্ষুনি খেলাটা শেষ হলো হচ্ছে 3:40। আর খেলাটা শুরু হয়েছিল প্রায় 1টা বা 1:45 এরকম সময় খেলাটা শুরু হয়েছিল। এর মধ্যে টেস্ট হয়, ফুল হ্যান্ড হয়, হাফ হ্যান্ড হয়, সব রকম খেলাই হয়। আর একদিক থেকে ভালো হয়েছে ভাই, একটু পরে চ্যান খাওয়া দাওয়া করে চলে যেতে হবে আবার ফুটবল খেলায় বা মাঠে যাব খেলতে। আর আজকে ভাই ঘরে আমি বেশি সময় কাটাবো না। দুপুরে একটা অভ্যাস খারাপ হচ্ছে ঘুম পড়া, তো ভাই তারপরে মাংস, মানে সেই লেভেলে সাটিয়ে যদি আবার ঘুম পড়ি ভাই আমার চ্যালেঞ্জটা এমনি কমপ্লিট হবে না। সেই কারণে আবার খেলতে যেতে হবে, যাই করে টাইমটা হচ্ছে। তো চলো খেলাধুলো দেখা হচ্ছে আবার। এখন বাজে হচ্ছে 4:36, আর এক্ষুনি আমি চ্যান খাওয়া দাওয়া করে এক্ষুনি বেরিয়ে যাচ্ছি খেলা করতে। মানে ঘুম না পড়ে ভাই দুপুরে একটাই খারাপ অভ্যাস, সেটা হচ্ছে দুপুরে খেয়ে ঘুম পড়া। তো আজকে ভাই ভালো মন্দ খাওয়া দাওয়া করে ভাই এমনি ঘুম আসার কথা, সেই কারণে তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি। 4:36 বাজে এখন, আর এখন বেরোবো হচ্ছে মাঠের দিকে যাব।
এখন বাজে সন্ধ্যে 6টা আর এক্ষুনি আমি খেলে আসলাম আর এখনো তো ঘাম আছে গায়ে, তো এখন সন্ধ্যে হয়ে গেছে, এই কারণে ভাই বাইরে আর ঘোরা হবে না। আর আজকে ভাই ঘুরতে যায়নি, এর কারণ খেলাধুলো করতে করতে এমনি 4টে মানে খেয়ে দিয়ে উঠতে 4টে বেজে গেছে। তারপরে এই জায়গায় ফুটবল খেলতে আসলাম মাঠে, তো এইসবের কারণে ভাই এমনি ঘুরতে যাওয়া হয়নি। তো যদি সন্ধ্যায় ভাই ঘুরতে যাই তোমাদের অবশ্যই দেখাবো। মাঠ থেকে সন্ধ্যায় বাড়ি যেতে না যেতেই প্ল্যান হয় সবাই মিলে হাসনাবাদ মিলন মেলায় যাওয়ার, সেই কারণে টাইম স্পেন্ড করতে বেরিয়ে আসলাম হাসনাবাদ মেলায়। তো মেলায় আজকে কৌশনী মুখার্জি আসার কথা, তো দেখা যাক সেই তেরে বিনা গানটা শোনা যায় কি কৌশনী মুখার্জির মুখ থেকে। এই ঘরে থেকে থেকে ভাই টাইম স্পেন্ড করা খুবই কষ্টকর, সেই কারণে ভাই সারা জায়গায় ঘুরে ঘুরে টাইম স্পেন্ড করা খুব ভালো। হঠাৎ একটা প্ল্যান বেরোলো যে মেলায় আসার, তো চলো উল্লো বাড়িতে কটক যাই, মেলায় চলে আসলাম। মেলায় আসার পরে আমরা 3 জনের জন্য 3টে টিকিট কিনে আমরা মেলায় ঢুকে পড়ি। আমাদের টিমে আরো মেম্বার ছিল, ওরা এখনো এসে উঠেনি, তাই তাদের কথা এখন বা। তারপর মেলার মধ্যে ঢুকে আমরা ফার্স্ট চলে যাই স্টেশনারি কাপ প্লেটের দোকানের সাইডে। আমরা অনেক কিছুই কেনাকাটা করি, লাস্টে দেখাবো তোমাদের। তারপর সেখান থেকে চলে আসি এই ছোটদের বিনোদন দেওয়ার যে টয় ট্রেন, নাগরদোলা, আরো অনেক কিছুই আছে বিনোদন দেওয়ার জন্য। তারপরে কনসার্টে চলে যাই। কনসার্টের গানগুলো খুবই ভালো গাচ্ছিল বা ভালোও লাগছিল, বাট কাকুটির কথা কার কার মনে আছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর ড্যান্সটা দেখো অসাধারণ। তারপরে চলে আসে সেই মুহূর্ত, যে মুহূর্ত দেখার জন্য সবাই দাঁড়িয়ে আছে এখনো পর্যন্ত। আর এখন অনেক রাত হয়ে গেছে, তবুও লোকের সংখ্যা সেই লেভেলের। গাড়ির মধ্যে দিয়ে কৌশনী মুখার্জি এসে গেছে আর এখন বাজে 10টা 4। ভাই এই রাত্রে এত লোক প্রথমেই বলে রাখি কৌশনী মুখার্জি কিন্তু গায়ক না, সেই কারণে তার দিক থেকে দেখতে গেলে ভালোই পারফরমেন্স করছে। আর ড্যান্সটা ক্র্যাশ খাওয়ার মতো অবস্থা ভাই, আমি তো পুরো ক্র্যাশ খাওয়ার মতো জাস্ট একটা অবস্থা। আমার এমনি রোগা মেয়ে দেখলেই ভাই ভালো লেগে যায়, আর সেটা বড় কথা নয়, বড় কথা ভাই জাস্ট সেই লেভেলের ড্যান্সটা দেখো। আর আমার সাথে তোমরাও দেখতে থাকো। কৌশানিদি স্টেজ পারফরমেন্স করে, বাট সবার থেকে একটু হলেও আলাদা লাগে। আর তার ছোট ফ্যানদের সাথে একটু সেলফি ওঠে, তারপরে ছোট বাচ্চাদের নিয়ে গান নাচ সবকিছুই করে। আমিও তার গাওয়া গানের সাথে ভদ্র ড্যান্স দিই, তার মানে মাথা নাড়িয়ে নাচা, তো সেই ড্যান্সটাই দিই। তারপরে আর ভালো লাগেনি, সেই কারণে আমরা সবাই বাড়ি চলে আসছিলাম। আর আমাদের সাথে কেনাকাটা হয়েছিল একটা খাওয়ার প্লেট, একটা ট্রে প্লেট আর 6টা কাপ প্লেট। এখন বাজে 10টা 42 আর অনেকটা সময় এখানে স্পেন্ড করলাম, এই কারণে ভাই নিজেরই ভালো লাগছে। এবার ঘরে গিয়ে হালকা পাতলা গেম খেললে ভাই যাই ফোনে টাইমটা কাটাতে হবে।
আমার টাইমটা স্পেন্ড করা নিয়ে কথা, মানে অনেক সময় ভাই 8টার সময় এসছি, 8টা থেকে 10টা 43 হয়েছে। তো এবার যাবো বাড়ির দিকে, চলো বাইক আনো। মেলা থেকে এসে আমরা খাওয়া দাওয়া করি, আর খাওয়া দাওয়া করতে করতে ভাই আড্ডা মারতে মারতে চলো 2:14 মানে বাইজা গেছে। তো এখনো ঘুমায়নি। আর এই যে আমাদের একজন স্যার ঘুমিয়ে গেছে, আর আরেকজন আছে আমার সাথে থাকবে, মনে হচ্ছে শাহরাত। আজকে আমরা অনেক আড্ডা মারি, এর ভিতরে একটা এক্সাম্পল হচ্ছে ডিজে অলেকের ওয়ালে ওয়ালে সং এর কপি ভার্সন। তো এখন বাজে হচ্ছে 3:14, এখনো পর্যন্ত ভাই ঘুম পড়েনি। আর আমার সাথে এখনো 2টো স্যার জেগে আছে, একজন বাইরে আর একজন এখানে গেম খেলছে। এবার গেম টেম খেলা হবে। তো ভাই সারা ঘুম পড়বো না বলেছি, মানে ঘুম পড়বোই না। আর এর ভিতরে ভাই অনেক আড্ডা ফাড্ডা হয়। আর চলো আড্ডা তো দেখতেই পাচ্ছ। তো এখন বাজে হচ্ছে 4:13, আর এখন যাবো হচ্ছে থুবার দিকে। এখন ঘুম না, এতক্ষণে গেম খেলা শেষ করলাম এতক্ষণ ধরে। তো চলো এবার থুবার দিকে যাই, আবার মজা তো হবেই। আমি আসি মানে 4:45 বাজে এখন। আর এখন আমরা ভাই রাস্তায় বেরিয়ে চা খাচ্ছি, আর যাবো হচ্ছে থুবা। মানে হাতে চা পড়েছে ভাই। তো এই জায়গায় একটাই দোকান খোলা, আর এখানে ভাই অনেক কাজের লোকজন আছে। আর এই ভাই হাঁটতে হাঁটতে ভাই চা খাওয়া খুবই দুঃখ। এখন যাবো হচ্ছে থুবাই টাকা তুলতে। তো চলো দেখা হচ্ছে। আর এখনো ভাই লোকজন চলাচল করছে, যারা কাজের লোক তারা ঠিক বেরিয়ে পড়েছে। আর এখনো আমরা ঘুমাইনি, আর ঘুমটা আরো কাটানোর জন্য চাটা খাওয়া হচ্ছে। তো বাইরে ভাই হেভি ঠান্ডা, ভোরবেলা থাকলে ঘুমানো হয়, তো বাইরে তেমন একটা বেরোনো হয় না ভাই, সেই লেভেলের ঠান্ডা। টুপি সোয়েটার, ভিতরে সোয়েটার পরা, দুজনেই মাথায় টুপি আছে। তো চলো থুবাই গিয়ে দেখা হচ্ছে একেবারে, চলো। তো ফাইনালি চলে আসলাম থুবা। আর এটিএম ভাই, চলো এটিএম থেকে এমনি কালকে আসা দরকার ছিল, সেই কারণে আমি আজকে রাত্রে হাঁটতে হাঁটতে চলে আসলাম। ও এর ভিতরে ভাই সেই লেভেলের গরম। ওকে ভাই ফাইনালি উঠে এসছে টাকা। আর কালকে এমনি আসতে হতো, সেই কারণে ভাই আজকে রাত্রে চলে আসলাম। আর তেমন কোনো প্রবলেম না ভাই, ঘরে বসে বসে এমনি টাইম কাটানোর থেকে ভাই চলে আসলাম। ভাই পয়সাই পয়সা হো গয়া, পয়সাই পয়সা হো গয়া। চল স্টেশনের দিকে একটু যাবো আবার হাঁটতে হাঁটতে। ভাই কাজ না থাকলে, কাজ নেই কাজ তো খই ভাজ। সারা রাত তো ঘুম পড়েইনি। এই বেটা একটু করে ঘুমিয়েছে ভাই, আবার ডেকে নিয়ে চলে এসেছে ভাই। আরেক বেটা, যে বেটা হচ্ছে আমার সেই আমি ঘুমিয়ে পড়লে যে জল দেওয়ার কথা ছিল যে বেটার, সে বেটার নিজেই ঘুমিয়ে গেছে। শুধু ভোরের স্টেশনের ভিউটা দেখো ভাই, সেই লেভেলের। হালকা হালকা কুয়াশা, হালকা দেখা যাচ্ছে, আর সব জায়গায় হালকা হালকা লাইটও আছে, আর আকাশটাও পরিষ্কার হতে যাচ্ছে। চলো এরকম ভিডিও ভাই না করলে দেখা যেত না। এরকম সময় তো ভাই সেই লেভেলের একটা ঘুম চলে, মানে গভীর ঘুম যারে বলে। আর চ্যালেঞ্জের জন্যই ভাই এরকম ভোরে ঘুরে বেড়ানোটা হচ্ছে। আর এত ভালো ভালো ভিউ দেখা যাচ্ছে। বাপের ট্রেন আসতেছে ভাই সামনের থেকে। তো যাব হচ্ছে হাসনাবাদ। তো চলে এসছে, আবার যাব হচ্ছে হাসনাবাদ। ও সেই লেভেলের ভাই, সূর্যটা ওঠো ওঠো ভাব। এই সময় ঠাকুরের গান, তার উপর চাঁদও দেখা যাচ্ছে ভাই। আর ফাইনালি চলে এসেছে হাসনাবাদ। যাবো ব্রিজের ভিউটা নিতে ভাই, ভোরের ব্রিজ কেমন দেখতে হয়, বা নদী টদী ভাই একটু দেখতে যাবো। চলো হাসনাবাদ স্টেশন থেকে আমরা চলে আসলাম ব্রিজ দেখতে ভাই, সকালের ভিউটা নিতে। আর মাথায় টুপি টুপি সেই ভাই কাটানো, আর হেভি ঠান্ডা আছে এখনো। ওফ জাস্ট ভিউটা দেখো, ওই সাইড থেকে সূর্যটা উঠবে ওই সাইড থেকে, আর ভাই কুয়াশা আছে। আর এই কুয়াশা এমনি ঠান্ডা ঠান্ডা ফিল আছে। তো এই ঠান্ডায় ভাই চলে আসলাম ব্রিজ দেখতে। মানে কাজ না থাকলে এক কথায় যা বলে, নদীর পুরো ফুল মাঝখানে আমরা। মানে একটা দিনে ভাই কত কিছু দেখলাম, না ঘুমিয়ে সারা দিন রাত ভাই। সূর্যটা ওঠেও না। এখনো কটা বাজে? এখন কটা বাজে দেখি, এখন 5:48 বাজে। ওখানে ওখানে ভাই সূর্য উঠছে, আর সেই লেভেলের ভিউ।
খালি চোখে দেখার ভাই মজাই আলাদা। ব্রিজের উপর থেকে ভাই এতটা উপর থেকে সূর্যের ভিউ, মানে সূর্য ওঠার ভিউ জাস্ট লাল। ও মাই গড, কিন্তু সূর্য ভাই কতটা উঠে গেছে দেখো। ও এই ভোরে সূর্যের মানে সূর্য ওঠার ভাই ভিউটা নেওয়ার মজাই আলাদা। সে জাম্পিং যে ছোট ছোট যে 5-10 টাকা যে বলগুলো সেরকম লাগছে পুরো, এক সাইড কালো এক সাইড লাল। ওরে চাঁদটা গেল কোথায়? চাঁদ মামা বেট গিয়া। চাঁদ মামারে খোঁজ নেই ভাই। একটু আগেই আমি দেখলাম, শুধু ভিউটা দেখো। এই ভিউটা দেখার জন্যই এখানে আসা ব্রিজের ওপরে আমি আর এই ভাইটা। তো সূর্যকে আমরা উঠিয়ে দিয়ে তারপরে আবার বাড়ির দিকে রওনা দিচ্ছি, মানে এখন যাবো স্টেশনের দিকে। আর এ সাইডে এখনো ভাই কুয়াশাই আছে, আর এ সাইডে সূর্যের দিকে এবার তাকানো ভাই একটু অসম্ভব কিছু না, তবে এখন হালকা একটু তেজ, তাপের দিক থেকে না, এখন আলোর দিক থেকে একটু হালকা হালকা তেজই হয়েছে। তো চলো এসব দেখতে দেখতে ভাই সকালে সূর্য ওঠা ভাই সেই লেভেলের মানে দেখাটা। তো চলো আমরা ঘরের দিকে রওনা দেই। সারা রাত তো এমনি ঘুম না, আর সকালেও ঘুম না, এরকম করতে হতে ভাই কেটে যাচ্ছে যাই করে ভাই। তো আর কিছুক্ষণ, এখন কটা বাজে? এখন বাজে হচ্ছে 6:09। আর আমরা পুরো কারেক্ট 9টা থেকে চ্যালেঞ্জটা কমপ্লিট শুরু করেছিলাম, সেই কারণে ভাই চ্যালেঞ্জটা কমপ্লিট করবো ঠিক আজকে 9টা পর্যন্ত। তো আর আছে 3 ঘন্টা। তো চলো যাই করে ভাই 3 ঘন্টা কাটাতে হবে। তো দেখা হচ্ছে আবার কোথায় ভাই, ঘরের সামনে গিয়ে দেখা হচ্ছে না। তো চলো, একটু আগে আমি বাড়ি আসলাম আর ঘুম তো সেই পাচ্ছে। আর এখন বাজে হচ্ছে, দাঁড়াও ভিতরে ঢুকতে দাও, এখন বাজে হচ্ছে 7:55, মানে এখনও ভাই প্রায় 1 ঘন্টা 5 মিনিট। ওরে ভাই, তো জাস্ট টাইমটা এডিট করে স্পেন্ড করবো, আর তোমরা সাথে থাকো, দেখতে থাকো। 2000 years later. এত সময় এডিট করার পরে আমি দেখি কটা বাজে, 8:21, এখনো 39 মিনিট বাকি। এই সময়টাতেও আমরা এডিট করব। এখন বাজে 8:56, আর এক একটা মিনিটের এক একটা মাস মনে হচ্ছে। আর এরা এখনও ঘুমিয়ে আছে, আর আমার এখন ভাই খুবই কষ্ট হচ্ছে, মাথাটা খুবই ব্যথা করছে। আর মাত্র 4 মিনিট যে করে হোক আমার থাকতে হবে, সেটার জন্য তোমরা ভাই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আর আমি এখন ভাই খুবই কষ্ট হচ্ছে, জাস্ট বলার বাইরে, মাথাটা বেশি ব্যথা করছে। আর এই পর্যন্ত এই ফার্স্ট আমি একটানা 24 ঘন্টা জেগে আছি। এর আগে আমি হালকা পাতলা ঘুমিয়েছি, বাট এই ফার্স্ট তোমাদের জন্য আর 4টে মিনিট যে করে হোক আমার থাকতে হবে। ভাই খুবই কষ্ট হচ্ছে, আমার এতটাই কষ্ট হচ্ছে, আমি ভাই ফোনের পাশে বসে বসে শুধু টাইম দেখছি, আর মাত্র 3 মিনিট বাকি। ভাই এই 3টে মিনিট খুবই কষ্ট সহ্য করতে হবে, তারপরে ভাই সেই ঘুমাবো। আর আমি চ্যালেঞ্জটা তো কমপ্লিট করবই। ফার্স্ট চ্যালেঞ্জ ভিডিওটা আমি চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারিনি, সেই কারণে এগুলো দেওয়ার একটা আছে। আর মাত্র 2 মিনিট বাকি। আমি একটু আগেই ফোন দেখলাম, জাস্ট আর একমাত্র 1 মিনিট বাকি। আমি বারবার ফোন দেখছি ফোনের পাশে, ভাই এক একটা মিনিট মনে হচ্ছে এক একটা মাসের সমান। ফাইনালি আর 1টা মিনিট খুবই কষ্ট করে আমাকে থাকতে হবে, থাকলেই হবে হচ্ছে চ্যালেঞ্জ কমপ্লিট। ও ভাই এখনও 59, আমি জাস্ট ফোনের ধারে বসে বসে শুধু টাইম দেখছি, মানে ঘুমটা এত জোরে পাচ্ছে ভাই, জাস্ট কিছু বলার বাইরে। ওরে ভাই 9টা, চ্যালেঞ্জটা ফাইনালি ডান। ও জাস্ট ঘুম পড়ি, ক্যামেরা আর অফ করার দরকার নেই, আমি জাস্ট এক্ষুনি ঘুমেই যাই। শান্তি। তো চ্যালেঞ্জটা কমপ্লিট, দেখা হচ্ছে পরের দিন আরেকটা কোনো নতুন চ্যালেঞ্জে। আর চ্যালেঞ্জ ভালো লাগলে তোমরা অবশ্যই কমেন্ট করো কিরকম চ্যালেঞ্জ ভিডিও বানানো